যা যা বলে দে তোর বাপ এসেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো যে ভাই দিল্লি পর্যন্ত হাউসফুল মারছে। কে বলেছিল তোমাদেরকে? এখন অবধি কেউ বলেনি হয়তো। দিল্লিটা মানে একদম রিসেন্ট আপডেট আর কি। আমি একদম এক্সক্লুসিভলি জানতে পারলাম থ্যাঙ্কস টু হাসান। ও আমাকে কালকে রাত্রিবেলা পাঠিয়ে বলেছিল অলমোস্ট ফুল মারবেই কিন্তু এটা। আর আমি এখন খুলে দেখলাম দিল্লি কিন্তু অলরেডি হাউসফুল। ইয়েস বন্ধুরা, দিল্লি এনসিআর খুলে ফেলেছি আমি বুকমাই শোতে। এবং খাদান কিন্তু আজকের দিল্লি হাউসফুল মারছে এবং কালকেও দিল্লি হাউসফুল মারছে। এই দেখো, দেখে নাও নয়ডার যে হলটা রয়েছে বা পিভিআর সুপারপ্লেক্স লজিক্স নয়ডা যে হলটা রয়েছে, এটা একটা শো যেটা চলবে আজকে, যেটা ইয়েলো কার্ড মারছে আজকে। অ্যাট দ্য সেম টাইম সানডে সেখানেও কিন্তু 12:35 শোটাতে ইয়েলো কার্ড মারছে। তো একটা প্যান ইন্ডিয়া ছবি না হওয়া সত্ত্বেও এরকম রেসপন্স দিল্লিতে, এটা ভাবা যায় না। এবং ব্যাঙ্গালোর তো ভাই কাঁপিয়েই দিয়েছে, ছেড়ে দাও, ব্যাঙ্গালোর অন্য লিগে কাঁপিয়ে দিয়েছে। এখন আমরা সেইটাকে নিয়েই কথা বলবো। প্রথমত কালকে রাত্রিবেলা যে নাইট শোয়ের রেসপন্স, সেটাও কিন্তু বেঙ্গলে ভালো ছিল আর কি। আমি তোমাদেরকে এটা আর বলা হয়নি। ব্যাঙ্গালোরে দেখো ইয়েলো কার্ড তো করেই দিয়েছে, কালকেও তোমাদেরকে বলেছিলাম। এবং ব্যাঙ্গালোরে একটা না দুটো ইয়েলো কার্ড করেছে। এবং এই যে হলটা, সেখানে কিন্তু দুটো শো বেড়েছে। দেখো 5:05 শোটাই ছিল, যে উলসোর যে জায়গাটার হল ছিল, সেখানে আবার 12:55 একটা শো বেড়েছে এবং রাত্রি 10টায় একটা শো দিয়েছে। এবং সেখানেও কিন্তু বুকিং শুরু হয়ে গেছে। কী অদ্ভুত ব্যাপার যে এই রকম রাত্রির বেলার শোগুলোতেও কিন্তু বুকিং শুরু হয়ে গেছে। এছাড়াও পিভিআর ভেগা সিটি যেটা রয়েছে, সেটাও কিন্তু ইয়েলো কার্ড দেখছে, এত বুকিং রয়েছে। এরকম একটা সিনারিও, হ্যাঁ। এবং মানে সবথেকে বেশি শোজ যদি কোথাও পেয়ে থাকে, সেটা হয়তো বেঙ্গালোরেই পেয়েছে। এবং মানে আমি আলাদা জায়গা অনুযায়ী বলছি, আসামে তো সব থেকে বেশি শো পেয়েছে। এছাড়াও হায়দ্রাবাদ হচ্ছে আতুর ঘর বলা যেতে পারে তোমার আল্লু অর্জুনের। কিন্তু সেই হায়দ্রাবাদে গিয়ে নাকি দেবদা হাউসফুল মারছে। সত্যি মানে সাউথ ইন্ডিয়ানরা এতটা সাপোর্ট করবে বা ওখানকার ছবিকে আমরা খুব ভালোবাসি, তাই তো আমরা এখানে বলি, কিন্তু ওরাও কিন্তু আমাদের ছবিকে সাপোর্ট করছে। এর থেকে আনন্দের আর কী হতে পারে? দেখো, ওখানে বাঙালিরা আছেন, সেই বাঙালিরা সাপোর্ট করছেন। এই ধরনের মন্তব্য যদি কেউ করেন, তাহলে সেটাই বা কী খারাপ, সেটাই বা কম কী? তারা তো অন্যান্য বাংলা ছবি পায় না, এবং সেখানে তো অন্যান্য বাংলা ছবি রিলিজ হয়, তারা সেইগুলোকে কি এত পরিমাণে হাউসফুল করে দেখে? খাদানের একটা অন্য হাইপ আছে ভাই। বন্ধুরা, হায়দ্রাবাদে খেলা হবে। এইটা হচ্ছে হায়দ্রাবাদের হল, দেখতেই পাচ্ছ। দুটো হল এবং তিনটে হল আছে, দুটো হলই ইয়েলো কার্ড করে দিয়েছে। আইনক্স GSM মল হায়দ্রাবাদ এবং পিভিআর ইরাম মঞ্জিল হায়দ্রাবাদ, দুটোই ইয়েলো কার্ড করছে, দুটোই চলছে, ঠিক আছে। এবং এখানে টিকিট প্রাইসগুলো দেখো, জাস্ট 250 টাকা করে টিকিট প্রাইস। বাপরে বাপ! আমি দেখলাম দিল্লিতে বা বাকি সমস্ত জায়গায় 300, 350, 400 টাকা করে টিকিট। বাপরে বাপ, মানে হিউজ হিউজ। এবং এটা হায়দ্রাবাদের চিত্র গেল। এছাড়াও আসাম ইত্যাদি অনেক জায়গায় তো আছে যেগুলো হাউসফুল মারছে আজকেও, মানে শনিবার আজকেই শুধু মারছে। কাল, আচ্ছা বলে রাখি তোমাদেরকে, শনিবারটা দেখাচ্ছি শুধু। যে হলে শনিবার হাউসফুল আছে, সেই হলে কিন্তু রবিবারও হাউসফুল আছে। এটা নিজেরাই একবার চেক করে দেখে নিও, কষ্ট হলে, মানে কষ্ট করে একটু চেক করো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। এছাড়াও হাসান অনেকগুলো আপডেট পাঠিয়েছে। মানে এক তো কালকে দেবদা খুব সুন্দরভাবে জিদ্দাকে করেছে, ট্রিবিউট জানিয়েছে, করেছে, সেটা তো খুব সুন্দরভাবে হয়েছে। এছাড়াও হাসান আরও কিছু পাঠিয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখাই। ও মানে অ্যাকচুয়ালি অনেকগুলো আপডেট, আর কালকে আমি ছিলাম না অ্যাকচুয়ালি, যে কারণে হয়নি, মানে আমার করে ওঠা হয়নি আর কি। ওয়েট, আর যদি কিছু আপডেট থাকে আমি সেগুলো তোমাদেরকে, আচ্ছা, খাদান কিছু অ্যাওয়ার্ড জেনারেট করতে পেরেছে। সেটা হচ্ছে সিনেমা সমাবর্তন 2025 WBFJA অ্যাওয়ার্ড। সেখানে কিন্তু খাদান বেস্ট এডিটার এমডি কালাম, বেস্ট সিনেমাটোগ্রাফার শৈলেশ আশার্থী, বেস্ট সাউন্ড ডিজাইনার অনিন্দিত রয় এবং আদিপ সিং অ্যান্ড মানকি, এই জিনিসটা ওনারা পেয়েছেন। ইত্যাদি ইত্যাদিতে নমিনেশন পেয়েছেন। আচ্ছা, এছাড়াও শো অ্যাড হয়েছে, সেইটাও আমাকে জানিয়েছে যে শো অ্যাড হচ্ছে, ঠিক আছে। শো বেড়ে যাচ্ছে, কারণ এত ভালো রেসপন্স, সব থেকে বড়ো কথা। আর ইয়েতে তো তোমাদেরকে বললাম, এখানেও শো বেড়ে গেছে, মানে উড়িষ্যাতেও শো বেড়ে গেছে। হ্যাঁ, সেটা দেখে নাও। উড়িষ্যাতে একটাই শো ছিল, কিন্তু শো বাড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু ইয়েলো কার্ড মারছে। এবং প্রথমবার মানে একটা একটা করে শো বাড়ছে, দেখো এখানেও তাই, সেম সেম চিত্র আর কি। এগুলোই ও আমাকে পাঠিয়েছে। তো জাস্ট জনপ্রিয়তা অন্য লিগে নিয়ে গেছে একটা ছবি যেটা ইংরাজি সাবটাইটেলে আসছে এবং এরম জনপ্রিয়তা পাচ্ছে। এটা আনন্দ, এটা আনন্দ ভাই, এটা একটা আলাদা আনন্দ। কারণ এই ছবিটা তো প্যান ইন্ডিয়া রিলিজ হওয়ার কোনো ছবি নয় অ্যাকচুয়ালি, প্যান ইন্ডিয়া ছবি নয় অ্যাকচুয়ালি। এই ছবিটা একটা বাংলা ছবি, আদ্যপান্ত বাংলা ছবি, যেটা হিন্দি ডাব করেও আসছে না,
যেটা আসছে ইংরাজি সাবটাইটেল গোটা ইন্ডিয়া জুড়ে, তাতেই এরকম রেসপন্স। আমি শুধু ভাবছি যদি হিন্দি টাপ করে কোনো দিন সত্যিই আনা হতো বা প্রপারলি হিন্দি রিলিজ করা হতো বা আমাদের কাছে সাউথের মতন বাজেট থাকতো, তাহলে আমরা হয়তো মানে আমরা একটা ম্যাসিভ কিছু দেখতে পেতাম হয়তো, বা আমাদের মার্কেটটা যদি সাউথের মতন থাকতো, এই ছবিটা আমাদের মার্কেট থেকেই 100 কোটি টাকার ব্যবসা করতো, আর হিন্দিতে তারপরে প্রপারলি রিলিজ দিলে আরও যে কিনা কী করতো ভগবান জানে। মানে একটা মারাত্মক কিছু হয়ে গেছিলো আর কি, হয়ে যেত আর কি। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।